আরিফুল ইসলাম রয়েছেন ঢাকা আবহাওয়া অফিসে, তার সঙ্গে যুক্ত হব। আরিফুল, জানাবেন বন্যা পরিস্থিতির উন্নতি কতদিনে হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? আমি কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি বা তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে অতি ভারী বৃষ্টি সারা দেশে যে হওয়ার প্রবণতা বা সম্ভাবনা সেটা কিন্তু এই মাসের 16 তারিখ থেকে এই 23 তারিখ পর্যন্ত তারা কিন্তু জানিয়েছিলেন যে অতি ভারী বৃষ্টি সারা দেশে হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে বন্যার প্রবণতাটাও কিন্তু তারা তথ্য দিয়েছিলেন। তো সেই মোতাবেক বলা যায় যে ত্রিপুরা এবং কি বাংলাদেশের সীমান্ত যে পাশাপাশি ত্রিপুরাতেও অতি ভারী বৃষ্টি হয়েছে, এর পাশাপাশি যেটা হচ্ছে বাংলাদেশেও বৃষ্টি হয়েছে। সব থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই 22 তারিখ পর্যন্ত, যেটা হচ্ছে তারা বলছেন যে 16 তারিখ থেকে 715 মিলিমিটার, যেটা সীতাকুণ্ডে। আর একটি বিষয় জানিয়ে রাখি, তারা বলছেন যে এই যে বন্যা প্রবণতাটা বেশি হওয়ার কারণে যেহেতু পানি এখন নামতে শুরু করেছে, সেটা হচ্ছে একটি সুখবর যে পানি নামতে শুরু করেছে বন্যার পানি। সেক্ষেত্রে তারা চাইছেন যে তারা সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা করছেন যে 3-4 দিনের মধ্যে যে পানি বাংলাদেশে এখন অবস্থান করছে বন্যা পানি, সেটা নেমে যাওয়ার সম্ভাবনা দেখছেন। যেহেতু পূর্ণিমার সময় একটি বিষয় আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পূর্ণিমার বিষয়টি, সেই পূর্ণিমা থাকার কারণে যেহেতু সমুদ্র পানি যেটা হচ্ছে এই পূর্ণিমার থাকাকালীন 2 থেকে 3 ফিট উচ্চতা প্রবাহিত হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেক্ষেত্রে এই যে ত্রিপুরার যে পানি, সে বন্যা পানি, সেটা কিন্তু নামতে বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু এই বন্যার প্রবণতা প্রকার ধারণ করেছে এবং কি ভয়াবহতা রূপ নিয়েছে। তারা বলছেন যে পূর্ণিমার শেষ এখন, যেহেতু সমুদ্রের পানি আবার নিচে নেমে গেছে, তো সেক্ষেত্রে পানি প্রবাহ এখন আর কোনো সমস্যা দেখছেন না তারা। তাই তারা বলছেন যে আগামী 27 তারিখ পর্যন্ত এখনো দেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু সময় আসলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। তবে 27 তারিখ পর থেকে আবহাওয়া যে পূর্বাভাস তারা জানিয়েছেন যে স্বাভাবিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলা যায় যে আর ভয়ের কিছু নেই। আবহাওয়া অফিস যতটুকু জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে এই সেই বন্যার পানিটা নেমে যাবে এবং কি পরিস্থিতি স্বাভাবিক হবে, আবহাওয়াটাও স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম।